আল্লাহ তুমি মাফ করে কবুল করো আমায়, তোমার দয়া বিনে খোদা বাছাবো রোদায়। তোমার দয়া বিনে খোদা বাছাবো রোদায়। তোমার দয়া বিনে খোদা বাছাবো রোদায়। আল্লাহ তুমি মাফ করে কবুল করো আমায়, তোমার দয়া বিনে খোদা বাছাবো রোদায়। তোমার দয়া বিনে খোদা বাছাবো রোদায়। আল্লাহ তুমি লালনকারী, তুমি যে মহান। আল্লাহ তুমি লালনকারী, তুমি যে মহান। তুমি ছাড়া এই দুনিয়ায় নাই যে আপনজন। দয়ার ভিখারি আমি, দয়ার ভিখারি আমি, একটু দয়া দাও। তোমার দয়া বিনে খোদা বাছাবো রোদায়। তোমার দয়া বিনে খোদা বাছাবো রোদায়। আল্লাহ তুমি মাফ করে কবুল করো আমায়, তোমার দয়া বিনে খোদা বাছাবো রোদায়। তোমার দয়া বিনে খোদা বাছাবো রোদায়। আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। তার কারণ হলো পূর্বের যত নবী রাসূল এসেছিলেন, একজন নবীর পর আরেকজন নবীর দায়িত্ব ছিল। একজন মৃত্যুবরণ করলে আরেকজন চলে আসতো, তারা হেদায়েতের কথা মানুষকে শুনাইতো। কিন্তু আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে তিনি মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল ফেরদাউসে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। ওনার ওফাতের পরে কোনো নবী রাসূল আসবেন না, কিন্তু এই হক পথের কথা এবং অসৎ পথ থেকে মানুষকে নিষেধ করার এই দায়িত্ব কে নেবে? তখন তো কোনো নবী থাকবে না। সেই জন্য আখিরি নবীর উম্মতগণ সেই দায়িত্ব নিয়েছেন, আল্লাহ পাক সেই দায়িত্ব দিয়েছেন। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন। সৎ পথের আদেশ আর সৎ পথে আহ্বান দুইটা ভিন্ন জিনিস। একটা হলো দাওয়াত করা, মানুষকে বোঝানো, আরেকটা হলো হুকুম প্রদান করা, হুকুমত কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুমত কায়েম করার কথাই বলেছেন এবং দাওয়াতের কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রথমে মানুষকে দাওয়াত দিতে হয়, তারপরে মানুষকে হুকুম প্রদান করতে হয়। দাওয়াতের কাজটা কি? দাওয়াতের কাজ হলো এই উম্মতি মুহাম্মাদির ভিতরে যারা খারাপ কাজ করে, গুনাহের কাজের সাথে লিপ্ত আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে ভালো উপদেশ দেওয়া, তাদেরকে বলা যে এই গুনাহের কাজ তুমি আর করবে না, এই গুনাহের কাজ করলে পরকালে জাহান্নামে যাবে। এইভাবে প্রথম তাদেরকে দাওয়াত করা। একবার, দুইবার, তিনবার দাওয়াত দেওয়ার পরে যদি ওই ব্যক্তি আর ভালো না হয়, তাহলে তাকে হুকুম প্রদান করতে হবে, তাকে শেষ ডিগলার দিতে হবে, হয়তো ছাড়ো মানো। যদি তুমি এই গুনাহের কাজ না ছাড়ো, তাহলে অবশ্যই তোমাকে শাস্তি পেতেই হবে। আমরা বা পবিত্র কোরআন এবং হাদিস যেই নির্দেশনা দিয়েছে, ওই নির্দেশনা অনুযায়ী তোমাকে শাস্তি পেতেই হবে, ঠিক কিনা? এরকম হুকুম করতে হবে।
ভালো কাজের আদেশ দিতে হবে। একবার, দুইবার, তিনবার মানুষকে বলবেন, নামাজ পড়ো ভাই, নামাজ পড়ো, গুনাহের কাজ করো না, বিড়ি সিগারেট খেও না, জিনা ব্যভিচার করো না, নেশা করো না, মানুষের উপর অত্যাচার জুলুম করো না। একবার, দুইবার, তিনবার বুঝাতে পারেন, ভালোর দিকে আহ্বান করতে পারেন। নাচ গান করো না, এরকম অশালীন কাজের সাথে, গুনাহের কাজের সাথে জড়িত থেকো না, নেক আমল করো, আজকে জুমার দিন জুমার নামাজ পড়তে আসো, অথবা রোজার সময় রোজা রাখো। মানুষকে এরকম ভালো উপদেশ দিতে পারেন। দিতে দিতে একবার, দুইবার, তিনবার ওই ব্যক্তি যদি ভালো উপদেশগুলি গ্রহণ না করে, নেকের কাজ না করে, তখন ওই উম্মতে মুহাম্মাদির উপরে ফরজে আইন হয়ে যায় হুকুম প্রদান করা, শেষ ডিগলার হিসেবে বলে দেওয়া, যদি তুমি রোজা না রাখো অবশ্যই তোমাকে শাস্তির সম্মুখীন হতেই হবে, এছাড়া তোমার কোনো রাস্তা। আজকে জুমার দিন যদি তুমি জুমার নামাজ না পড়ো অবশ্যই তোমাকে শাস্তি পেতেই হবে, যদি নামাজ না পড়ো তোমাকে অবশ্যই শাস্তি পেতেই হবে। শাস্তি আমরা যা দিব বা পবিত্র কোরআনে যেইভাবে শাস্তি দেওয়ার কথা আছে তোমাকে সেইভাবেই শাস্তি মাথা পেতে নিতে হবে, এইভাবে হুকুম প্রদান করার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। কিন্তু কালের পরিবর্তনে আমরা মানুষকে হুকুম প্রদানও করি না, দাওয়াতও দেই না। একদল লোক এই আয়াতকে কেন্দ্র করে তাবলিগে জামাত তৈরি করছে। তারা মনে করে এই আয়াতের ব্যাখ্যা এটাই যে আমরা মসজিদে মসজিদে যাব, তাবলিগ করব, মানুষকে ভালোর দিকে আহ্বান করব, গুনাহের কাছ থেকে বাধা দিব, আমরা মানুষকে নামাজের দাওয়াত দিব। তারা মনে করে এটার কথাই আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন। না, এটা তো প্রথম ধাপের কথা। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুন। শ্রেষ্ঠত্ব এই জন্য বলা হয়েছে যে তোমরা মানুষকে হুকুম করবে। তা'মুরুন অর্থ হচ্ছে হুকুম প্রদান করবে, দাওয়াত দিবে না, বুঝানো কোনো সুযোগ নাই, সরাসরি হুকুম প্রদান করবে। এখানে এমন অর্থ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এমন অর্থে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিন্তু তারা অপব্যাখ্যা করে, তারা মানুষকে দাওয়াত দেয়। কিন্তু তাফসিরে আসছে এটা প্রথম ধাপ, মানুষকে দাওয়াত দেওয়া প্রথম ধাপ। সর্বশ্রেষ্ঠ ধাপটা হলো হুকুম প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই উম্মতি মুহাম্মদের ভিতর থেকে, মধ্য থেকে এমন এক দল বের হওয়া উচিত, এমন এক দল হওয়া উচিত যারা মানুষকে সৎ পথে আদেশ করবে, অসৎ পথ থেকে নিষেধ করবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। অবশ্যই তারা কল্যাণের অধিকারী এবং সফল কামের অধিকারী বলি সুবহানাল্লাহ। যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় আর যারা খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করে তারা হলো সর্বোত্তম ব্যক্তি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো কথা শুনবে, ভালো আমলের কথা শুনবে, নিজে আমল করবে, মানুষকে আমলের আহ্বান করবে। এমন করো না, নিজে আমল করো না কিন্তু মানুষকে আমলের দাওয়াত দিবে, এমন কোনো করা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির আমলের হিসাব গ্রহণ করবেন, প্রত্যেকটা মানুষের এলেমের হিসাব নেবেন। মানুষ কতটুকু জানতো, কতটুকু আমল করতো আর কতটুকু মানুষকে দাওয়াত করতো, এই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেবেন। যার ভিতরে গুনায় ভরা, শিরকি কুফরি ভরা, বেনমাজি, একজন বেনমাজি আরেকজন বেনমাজিকে দাওয়াত দিতে পারবে না, একজন নামাজি বেনমাজিকে দাওয়াত দিতে পারবে, একজন সুদখোর আরেকজন সুদখোরকে দাওয়াত দিতে পারবে না।
যে ব্যক্তি সুদ খায় না ওই ব্যক্তি সুদখোরকে ভালোর জন্য আহ্বান করতে পারবে। যেই ব্যক্তি জিনার সাথে লিপ্ত নাই একজন জিনাকারীকে ওই ব্যক্তি ভালোর পথে আহ্বান করতে পারবে, কিন্তু জিনাকারী কখনো আরেক জিনাকারীকে ভালো পথে আহ্বান করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আগে আমল করো, পরে আরেকজনকে তুমি আহ্বান করো। যদি নিজে আমল না করো, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে সব থেকে বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত তোমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত এমন কোনো সেক্টর থাকবে না, বাকি থাকবে না। প্রত্যেকটা জায়গায় সৎ পথের আদেশ এবং অসৎ পথের নিষেধ তোমাদের করতে হবে। সর্বপ্রথম দায়িত্ব হলো নিজের পরিবারের উপরে হুকুমত কায়েম করা, নিজের ঘরের ভিতরে নামাজ কায়েম করা, নিজের স্ত্রী নিজের সন্তানদেরকে নামাজের জন্য আহ্বান করা, নিজেও নামাজ পড়া। নিজে বেনমাজি অথচ নিজের সন্তানদেরকে নামাজের আহ্বান করে, এই আহ্বানের কোনো মূল্য নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই গার্জিয়ানকে সর্বপ্রথম জাহান্নামে দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। নিজে নামাজ পড়ে না কিন্তু সন্তানের জন্য নামাজের হিসাব চায়, ঠিক কি না? নিজে কি বেনমাজি, মসজিদে আসার কোনো খবর নাই, সপ্তাহে মাসেও দেখা যায় না মসজিদে, কিন্তু হুজুর আমার অমুক সন্তান নামাজ পড়ে না ঠিক মতো, নামাজের তাকিদ দেন। আছে কি নাই এমন ব্যক্তি? নিজে নামাজ পড়ে না। সর্বপ্রথম নিজেকে নামাজ আদায় করতে হবে, তারপরে সন্তানদেরকে নামাজের জন্য হুকুম প্রদান করতে হবে। ফান ওমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি আন জাদ্দিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশারা। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তান যখন 7 বছরে উপনীত হবে, নামাজের জন্য তাদেরকে বলবে, দাওয়াত দিবে, নামাজের জন্য তাদেরকে ডাকবে, নামাজ শিক্ষা দিবে। দিতে দিতে তারা যদি নামাজ না শিখে, নামাজ না পড়ে, 10 বছর যখন উপনীত হয়ে যাবে, তোমরা তাদেরকে নামাজের আহ্বান করো, নামাজের হুকুম প্রদান করো। তোমরা বলো নামাজ পড়ো, যদি নামাজ না পড়ো অবশ্যই তোমাকে আমরা শাস্তি দেব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 10 বছর হওয়ার পরে যদি নামাজ না পড়ে, ওয়াদরিবুহুম তাদেরকে প্রহর করো, মারো, শাস্তি দাও। মারার পরেও যদি নামাজ না পড়ে, 12 বছর যখন অতিক্রম হয়ে যাবে, 13-14 বছর হয়ে যাবে, নামাজ পড়ে না, শাসন করলেও নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দিলেও শোনে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ঘর থেকে বের করে দাও আর বলে দাও ওই সন্তান তোমার নয়, তার সাথে তুমি ত্যায্য ঘোষণা করে দাও। আল্লাহু আকবার! কত গভীর কথা। সন্তান যদি নামাজ না পড়ে, তাহলে নবীজি বললেন তুমি বলে দাও আজ থেকে তুমি আর আমার সন্তান নও, ঘর থেকে বের হয়ে যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক। যদি ওই ব্যক্তি সম্পর্ক রাখে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা বা ওই মাকে সামনে আনবেন, আনার পরে বিচার কার্যক্রম শুরু করবেন। সন্তান বলবে, আয় আল্লাহ, আমি নামাজ পড়তাম না, বাবা মা আমাকে আদেশ করতো কিন্তু শুনতাম না, কিন্তু আমার সাথে সম্পর্ক ছিন্ন করে নাই, নবীজি বলেছেন তারপর শুনে নাই, অতএব আমার জীবনের ঘটে যাওয়া গুনাহগুলি, বেনমাজির শাস্তিগুলি আমার পিতামাতার উপরে চাপায়া দেন। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতে সন্তানের বেনমাজির কারণে, বেআমলের কারণে পিতামাতা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি বললেন, এই সমস্ত বদমাশ সন্তান থেকে, কি বলে, আনুগত্যহীন সন্তান থেকে
আদর্শ সন্তান থেকে বেআদর্শ সন্তান থেকে নিজেকে ফারক করে নাও, তার জন্য তুমি গুনাহগার হওয়ার কোনো প্রয়োজন। আমরা আবেগে মায়ায় সন্তানদেরকে ত্যাগ করতে পারি না, কিন্তু এটাও চিন্তা করা উচিত, সন্তান আমি নিজে সৃষ্টি করি নাই, সৃষ্টি করছেন কে? আল্লাহ। রিজিক দিবেন কে? এই জন্য কঠোর নির্দেশনা নামাজের জন্য রয়েছে। নামাজ নিজেকে পড়তে হবে। এখন এমন একটা হাদিস এত কঠিন ভাষায় কথা বলা হয়েছে, সেইখানে যদি আমি নিজেই নামাজ না পড়ি, নামাজ যদি না পড়ি, তাহলে সন্তানরে কেমনে আমি বলবো যে তুমি নামাজ পড়ো? ঠিক কি না? তাহলে তো আমার সর্বপ্রথম ঘর থেকে বের হওয়া যাওয়া উচিত, আমার শাস্তি পাওয়া উচিত। এই জন্য সর্বপ্রথম নিজেকে নামাজে বানাইতে হবে, তারপরে নিজের সন্তান, ফ্যামিলি, স্ত্রী সবাইকে নামাজের দিকে আহ্বান করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজের ঘরে সর্বপ্রথম হক পথের আদেশ করবে, স্ত্রীকে বলবে পর্দা করো, একবার দুইবার তিনবার, কথা না শুনলে তাকে প্রহর করো। ওই ব্যক্তি স্ত্রী যদি শরিয়া মোতাবেক জীবনযাপন না করে, নামাজ না পড়ে, রোজা যদি না রাখে, পর্দা যদি না করে, স্বামীর আনুগত্য যদি না করে, তখন স্বামীর উপরে ফরজ হয়ে যায় ওই স্ত্রীর সাথে বিছানা আলাদা করে দেওয়া, তাকে ত্যায্য করা, তাকে তালাক দেওয়া তার জন্য ফরজ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। স্ত্রীকে বলা, যদি তুমি কথা না শুনো, নামাজ না পড়ো, আল্লাহর হুকুম যদি না মানো, অবশ্যই তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে, এটা আমার হুকুম। নামাজ তোমাকে পড়তেই হবে, পর্দা তোমাকে করতেই হবে। আমি তোমাকে দাওয়াত দিচ্ছি না, হুকুম করছি, অমান্য করলে তার শাস্তি দিতে হবে। নবীজি বললেন শাস্তি দিবে, তাদেরকে মারবে, তারপরে যদি না শুধরায় তাহলে তাদেরকে তালাক প্রদান করবে। নিশ্চয়ই এই ইসলামের ভিতরে সব থেকে নিকৃষ্ট কাজ হলো স্ত্রীকে তালাক দান করা। এটা নিকৃষ্ট কাজ, তারপর এটা জায়েজ আছে শরিয়ার কারণে। কিসের কারণে? শরীয়তের কারণে, ইসলামের কারণে। এই জন্য নিজের ঘরের উপরে সর্বপ্রথম সৎ পথের আদেশ দিতে হবে, নিজেকে আগে ভালো হতে হবে, তারপর স্ত্রী, আহাল পরিবার সবাইকে ভালোর দিকে আহ্বান করতে হবে। এরপরে যাইতে হবে আপনার প্রতিবেশী। কোথায়? প্রতিবেশীকে, আমার যদি কর্তৃত্ব নেতৃত্ব থাকে, প্রতিবেশীর উপরে যদি আমার ক্ষমতা থাকে, তারা যদি আমাকে মান্য করে, অবশ্যই আমার উপরে ফরজে আইন হয়ে যায় তাদেরকে ভালোর কথা বলা, ভালো পথে আদেশ করা, খারাপ থেকে নিষেধ করা। এটা হলো প্রতিবেশীর উপরে দায়িত্ব চলে আসে। যখন সামাজিক হয়ে যায়, সমাজে যাকে বেশি মানুষ মান্য করে, সমাজে যেই ব্যক্তিকে মানুষ নেতা হিসেবে মানে, ওই নেতার উপরে ফরজ আইন হয়ে যায় মানুষকে ভালো কথা বলা, মানুষকে ভালোর পথে আহ্বান করা, খারাপ পথ থেকে মানুষকে নিষেধ করা, বন্ধ করা। এই আইন তার জন্য ফরজ আইন হয়ে যায়। এমনি করে রাষ্ট্র পর্যন্ত যে যেখানে নেতৃত্ব কর্তৃত্ব দিবে, সেখানে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই জায়গা থেকে মানুষকে সৎ পথের আদেশ এবং অসৎ পথ থেকে মানুষকে নিষেধ করতেই হবে। বলেন আল্লাহু আকবার। কেউ যদি আমলটা না করে, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر ولا يوشكن الله أن يبعث عليكم عقابة منهم ثم تدعونه فلا يستجاب لكم। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন উম্মতি মুহাম্মাদি মানুষকে ভালোর কথা বলবে না, খারাপ পথ থেকে নিষেধ করবে না, তখনই আল্লাহর গজব আসমান থেকে নেমে আসবে, তাদের কারো দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ। যখন আমরা এই কাজ থেকে বিরত হয়ে যাব, তখন আল্লাহর গজব আসবে, আর আমাদের কোনো দোয়া আল্লাহ কি করবেন না? কবুল। আমরা মুনাজাতে কাঁদবো, তারপরে সিজদা পড়ে থাকবো, রনাজারি করব, তারপর আমাদের দোয়া কি হবে না? কবুল। অবশ্যই আমাদেরকে মানুষকে সৎ পথের আদেশ করতে হবে। সেজন্য কি করতে হবে? এখন মনে করেন একটা মানুষ অন্যায় কাজ করতেছে, কি কাজ করে? অন্যায় কাজ করে। এটা তো আমার বাধা দেওয়া দরকার।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, খারাপ কাজ করে, তোমার যদি সামর্থ্য না থাকে, বাধা প্রদান করার যদি শক্তি না থাকে, মুখে বলো, মুখে বলার শক্তিও যদি না থাকে, ফি কলবিহি, অন্তরে অন্তরে তাকে ঘৃণা প্রদান করো, এইভাবে প্রতিবাদ জানাও, তাহলে তোমার ঈমান থাকবে। এইভাবে প্রতিবাদ জানালে কিয়ামতের ময়দানে অন্তত আল্লাহর কাছে তোমার জবাব দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই যদি শক্তি না থাকে তাহলে মুখে বলতে হবে। কিসে বলতে হবে? মুখেও যদি বলার সাহস না থাকে, এতই দুর্বল হই, তাহলে অন্তর কি করতে হবে? ঘৃণা করতে হবে। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদলুল জিহাদু কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। সব থেকে বড় জিহাদ হলো নিকৃষ্ট বাদশার সামনে, জালিম বাদশার সামনে হক কথা বলা, গর্জন দিয়ে কথা বলা, হকের ধ্বনি দেওয়া, এটা হলো সব থেকে বড় জিহাদ। সুবহানাল্লাহ। জালেম শাসকের সামনে গিয়ে সরাসরি চোখে চোখে চোখ রেখে বলতে হবে, আপনি ভুল করছেন, আপনি শরিয়া লঙ্ঘন করেছেন। জালেমের বিরুদ্ধে কণ্ঠস্বর গর্জন করা, এটা সবচেয়ে বড় জিহাদ। বলেন আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আমরা কিন্তু আমরা যে দেশে আছি, এই দেশের যে আইন আছে না, এই আইনের এমন এক পরিণতি যে সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কোনো এই জালেমের বিরুদ্ধে কথা বলার কোনো শক্তি থাকে না। মনে করেন একটা উদাহরণ দেই, মনে করেন একটা সমাজ, মনে করেন আপনাদের একটা সমাজ, এই সমাজের ভিতরে মনে করেন এমন একজন ব্যক্তি আছে, ক্ষমতা আছে, তার পাওয়ার আছে, সব কিছুই আছে, এমন জুলুম অত্যাচার করে, তার মন চায় অন্য নারীকে, অন্যের বউ দেখছে, সবার সামনে সে জিনা করতেছে, সবার সামনে দর্শন করতেছে, যাকে মন চায় তার সাথে জিনা লিপ্ত হচ্ছে, মানুষের কাছ থেকে জুলুম অত্যাচার করতেছে। আমরা সবাই তার সাক্ষী আছি, দেখছি, কিন্তু বাধা দিতে পারি? কেন বাধা দিতে পারি না? কারণ আমাদের অন্তর একটা ভয় থাকে। কি ভয়? যেমন আমাদের গ্রামে এটা হয়েছে। ভয়টা হলো এমন, আজকে যদি তার বিরুদ্ধে মামলা করি অথবা সাক্ষী দেই, সে 2-3 দিনে না জেল থাকবে, 1-2 বছর জেল থাকবে, 5 বছর জেল থাকবে, তারপর তো ফিরে আবার আসবে, ঠিক কিনা? আইসা যে আমারে বাস দিবে না, আমার যে মারবে না, আমার যে ধ্বংস করবে না, এমন কোনো গ্যারান্টি আছে? ঠিকই সে যদি মানুষ হত্যাও করে, আমরা সবাই সাক্ষী দেখলাম একটা মানুষকে হত্যা করছে। কি করছে? মার্ডার করছে। মার্ডার কেসের আসামি, ক্ষমতার কারণে সে ছাড় পাইতেছে। এখন আমরা সবাই সাক্ষী দিছি, গ্রামবাসী মিলে কি করলাম? সাক্ষী দিছি এ ব্যক্তি সন্ত্রাসী। কিন্তু ওই যে বড় বড় নেতার সাথে তার হাত থাকার কারণে সে কেস মামলা থেকে বাইচা ইয়া, আমার মেয়ে কি যে দর্শন করবে না, আমার স্ত্রী যে কি আমি নিরাপদ দিতে পারবো, আমার ফ্যামিলি যে নিরাপদ থাকবে, এমন কোনো গ্যারান্টি আছে? ওই ব্যক্তি তো আইসা আমার ক্ষতি করতেও। এই জন্য এই বাংলাদেশের আইনটা হলো প্রতারণার আইন, সাধারণ মানুষের উপর জুলুম করার আইন। আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি না, ঠিক কি না? জুলুমের শিকার হইতেই থাকি, কারণ প্রতিবাদ করার মতন কোনো সাহস আমাদের কেমনে থাকবো? ওই যে বললাম, এই জন্য কী করতে হবে? কোরআনকে মানতে হবে। প্রয়োজনে বাংলাদেশ সংবিধানের ভিতরে কোরআনের কিছু আইনও আনা দরকার, যাতে করে আমাদের অন্তত আশ্বাসটা, ভরসাটা থাকে যে আমরাও মাজলুমের, জালিমদের বিরুদ্ধে সোচ্চার থাকতে পারি, ঠিক কিনা? একজন হত্যাকারীর আইন আল্লাহ পাক কী করছেন? হত্যার বিরুদ্ধে আল্লাহ পাক হত্যা ঘোষণা করছেন। আল্লাহু আকবার। মনে করেন আমার ভাইকে হত্যা করছে। কার ভাইকে? আমার ভাইকে হত্যা করছে। আমি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবো, আমি যদি বলি আমি ক্ষমা করে দিছি, তাহলে তার বিচার আর হবে? আর যদি আমি তার বিচার চাই, তার বিচারের রায় হবে মৃত্যুদণ্ড। কী দণ্ড? তাকে মৃত্যু পেতেই হবে। যাবজ্জীবন নামে কোনো আইন ইসলামে শরিয়ার ভিতরে নাই। যাবজ্জীবন নামে কি কোনো আইন ইসলামে নাই।
মৃত্যুর বদলা মৃত্যু, ঘুষির বদলা ঘুষি, থাবরের বদলা থাপ্পর, গালির বদলা গালি, এটার নাম ইসলাম। বলেন আল্লাহু আকবার। আপনি একটা বাড়ি দিছেন, মাথা ফাটাইলেছেন, খেতের আইলে কিলে কিলে লাগছেন, আপনি বলছেন আপনার আইল এক হাত কাইটা লাইছে, আপনার জমিনের ভিতরে এক হাত ঢুকিয়ে ফেলছে। এখন এইটা নিয়ে দ্বন্দ্ব লাগিয়া ওখানে মারামারি লেগে কোদাল দিয়ে এক বাড়ি দিয়ে মাথা ফাটাই লিছেন। কি দিয়া? কোদাল দিয়ে বাড়ি দিয়া মাথা ফাটাই দিয়েছেন। এখন এর শাস্তি কী হবে? দেন দরবার হইল, বিচার আচার হইল, গণ্যমান্য লোক আসলো, আইসে 2-3টা থাপ্পড় দিল, কয়েকটা টাকা জরিমানা করলো, বিচার এখানে কি হয়ে গেল? সমাধান হয়ে গেল। মূলত এটা ইসলামে না। ইসলামে হলো ওই যে কোদাল দিয়ে বাড়ি দিছে, একই কোদাল দিয়া যে ব্যক্তি বাড়িটা খাইছে ওই ব্যক্তি সজোরে একই রকমভাবে তাকেও বাড়ি দেওয়া, এটা হলো শরিয়া। বলেন আল্লাহু আকবার। কেন? কারণ আমি যে ব্যথাটা পাইছি, ব্যথাটা কি এটা কোনো আর ফিরে দেওয়া যাবে? যত জরিমানা করি, যত কিছু দেই, সে কোনোদিন অনুভব করতে পারবে না আমি কতটুকু ব্যথা পাইছি। এই জন্য সমানভাবে তাকেও ব্যথা অনুভব করার জন্য আল্লাহ পাকে এরকম আইন করেছেন। এই জন্য শরিয়া আইন হচ্ছে সর্বোত্তম আইন, মানুষের কল্যাণের আইন, আমাদের প্রত্যেকের আস্থার আইন। কোনো জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না। চোর চুরি করে ধরা পড়লে উত্তম মাধ্যম দিতে দিতে কাইয়া মরে করে, আবার হাসপাতালে নেয়, ভালো হয়ে যায়, আবার চুরি করে, ঠিকই না? চোর ধরা পড়ছে, জেলখানা নিছে, 1 বছর 2 বছর 3 বছর জেল খাটছে, আবার এসে আবার চুরি করতেছে, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে, আমার আয়াতটা মনে পড়তেছে না, ওয়াসারিকু, এরকম কোন আয়াত হবে যে চোর যখন ধরা পড়বে, চোরের ডাইন হাত কেটে দাও। কোন হাত কেটে দাও? কবজিতে একটা কোপ দাও, কবজিটা ফালাই দাও। জঘন্য যে চোর, কবজি যখন ফালাই দিবে, অপারেশন টপারেশন যাই করো, কবজি আর লাগাইতে পারবে? শরিয়া নির্দেশ। এই হাত দিয়ে আর কোনোদিন চুরি করতে পারবে? আবার যদি খাসলতের কারণে, কারণ অনেকের ফ্যাসা থাকে, নেশা থাকে চুরি করা, হাত কাটুক আর ফাও কাটুক, যাই কাটুক, চুরি হয় করবই, ঠিক কিনা? নেশা, এমন যদি ব্যক্তি হয়, আবার ধরা পড়লে আবার তার বাম হাতের কবজি কেটে দাও। এবার আর সে কী করবে না? চুরি গ্যারান্টি দিবেন কে? আল্লাহ পাক বলছেন সে আর কোনোদিন চুরি করতে পারবে না। চুরি করবে কে দিয়া? তার তো হাতই নাই। এখন এইভাবে যদি বিচার হয়, অনেক মানুষের তো হাত কেটে যাব। এখন তারা কিভাবে চলবে? রাষ্ট্র তো দরিদ্র বেড়ে যাবে না। এমন আইন করলে লক্ষ চোরের ভিতরে একটা চোরের যদি বিচার এমন করে হয়, তাহলে বাকি লক্ষাধিক চোর ভালো হয়ে যাবে, ঠিক কি না? ভালো হয়ে গেলে আমাদের দেশে আর কোনো কি থাকবে না? চুরি থাকবে না। আর ওই এক ব্যক্তি যে ছাদ নাই, তাকে লালন পালন করার জন্য পবিত্র কোরআন আল্লাহ পাক জাকাতের ব্যবস্থা করেছেন। বলেন আল্লাহু আকবার। জাকাতের টাকা ওই ব্যক্তি চলবে। কিসের টাকায়? জাকাতের টাকায়, রাষ্ট্রের টাকা দিয়ে ওই ব্যক্তি চলবে এবং মানুষের সাহায্য সহযোগিতায় সে চলবে। কিছু করার নাই, এটা আল্লাহর বিধান। কার বিধান? আপনি যদি না মানেন কাফের হয়ে যাবেন। মানতে হবে, বিশ্বাস করতে হবে। আমল করি আর না করিও পরের হিসাব, কিন্তু এটা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। কোরআনের একটা আয়াত অস্বীকার করলে সে কি মুসলমান থাকতে পারে? তো যাই হোক, এই হলো ইসলাম। ইসলাম হলো শান্তি। ইসলাম ছাড়া এই বাংলাদেশে আমরা যে সোর বাটফারা, যেই মানে ফাজিলি বাঙালি জাতি, আমাদেরকে ঠিক করার জন্য একমাত্র হাতিয়ার হলো কোরআন। কি বলেন তো? কোরআন এবং হাদিস। এছাড়া কোনো আইনে, কোনো নিয়মে, কোনো তন্ত্র মন্ত্রে এই মানুষগুলি হেদায়েত করা সম্ভব। এগুলো এমনি চলবে, এরকম চলতেই থাকবে। সাদাবাজি, দখলদারি, রাজত্ব, মারামারি, কাটাকাটি, ফিডাফিডি, ঝগড়া সব চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই পবিত্র কোরআন না আসে। এই জন্য কোরআনের দিকে আসতে হবে। এখন কোরআনের দিকে যে আসবেন, বাংলাদেশে কোরআনের আইন নামে ছিল ভণ্ডামি, মূর্তি পূজা। আহারে, আমার দুঃখ লাগে। যেখানে শরিয়া নির্দেশ